2026 বিধানসভা ইলেকশন, আর সেই ইলেকশনে সমস্ত রাজনৈতিক দল যারা পার্টিসিপেট করছে সেইভাবে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে এবং ভারতীয় জনতা পার্টি যারা 2026 ক্ষমতায় আসার একদম সন্ধিক্ষণে আছে, 4 তারিখ পর্যন্ত শুধু সময়ের অপেক্ষা। তাই সেই সময়ের অপেক্ষার কিছু রণনীতি, তাই সেই রণনীতির মধ্যে একটি হচ্ছে যে ইলেকশন কমিশনের কাছে প্রার্থী পদ অর্থাৎ ক্যান্ডিডেট যে আমাকে দল করেছে তার যে নমিনেশন করো তার আজকে ডেট ছিল। তো সেই ডেট হিসাবে আজকে আমি এসেছিলাম, নমিনেশন পেপার জমা হয়েছে। আর সর্বোপরি নমিনেশন একটা তো এটার একটা ধারাবাহিকতা ইলেকশনে, কিন্তু ইলেকশনের মেন ফান্ডা আম জনতা দেবে, জনগণ দেবে। আর জনগণ যেভাবে দুহাত তুলে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ দিচ্ছে, আমার মনে হয় তৃণমূল কংগ্রেস ট্রিপল ডিজিটে যাবে না। এবং আজকে যেভাবে নমিনেশন করতে এসে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ছাড়া যেভাবে পাঁশকুড়ার জনগণ এসছে আমার সঙ্গে, প্রায় 500-700 লোক চলে এসছে। কাউকে আমরা তেলেরও পয়সা দিই না, আর খাবারও কিছু দিই না, নিজ ব্যবস্থায় এসছে। তো এই উদ্ভাসিত পরিবেশ দেখে মনে হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি আসছে, এটুকুই বল। দেখুন, যদি জিতি উন্নয়নের একটা তো ইশতেহার অল ওয়েস্ট বেঙ্গল জুড়ে আমাদের দলীয় একটা ইশতেহার আছে, কিন্তু দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমার নিজস্ব ব্যক্তিগত কিছু বিষয় আমরা ভেবে রেখেছি। পাঁশকুড়ায় আপনারা জানেন সবাই 45 কোটি টাকার জলের প্রকল্প পৌরসভার, সেটা 2017-18তে চালু হওয়ার কথা ছিল। 8 বছর যাবৎ প্রকল্পটি কখনো মাঝখানে চালু হয়েছিল সেটা আমরাও জানতে পারিনি, সেটা কিন্তু একদম কমাই চলে গেছে, মানে দুর্নীতি হয়ে গেছে। সেই 45 কোটি টাকার কি আছে না আছে আমরা খুঁজেই পাচ্ছি না। এটাকে পুনরায় যাতে উদ্ধার করা যায় সেটার ব্যবস্থা নেওয়া, যাতে প্রত্যেক বাড়িতে পরিশোধিত জল যাতে যায় সেটার ব্যবস্থা করা। এবং তার সঙ্গে সঙ্গে পাঁশকুড়াতে আপনারা জানেন এপিএল বলে একটা কারখানা ছিল, সেটা এখন রাং কারখানা হিসাবে লোকনামে পরিচিত। সেটি লাস্ট 7-8 মাস বন্ধ হয়ে গেছে। ওখানে প্রায় 600 কর্মচারী ছিল, 5 কোটি সব লেবার কাজ করত। তৃণমূলের এই দুর্নীতির দায়ে কে কত টাকা তুলবে তার কম্পিটিশনের জন্যে, কোন নেতা কত টাকা তুলবে তৃণমূলের, সেই কোম্পানিটাও বন্ধ হয়েছে। এই কোম্পানিটা যাতে চালু করা যায় সেটার ব্যবস্থা গ্রহণ, এবং তার সঙ্গে সঙ্গে যদি দ্বিতীয় কোনো নতুন ভালো কোম্পানি যেখানে আমার পাঁশকুড়াবাসী 1000-2000 ছেলে কর্মচারী হিসাবে কাজ করতে পারে তার ব্যবস্থা করা। এবং তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন একটি পাঁশকুড়াতে এমএসডিপি প্রজেক্টের একটি স্কুল হয়েছিল, 2023-এ তার কমপ্লিট আছে। সেই স্কুলটি এখনও চালু হয়নি, এটি সিবিএসসি বোর্ডের স্কুল হবে, সেটার ব্যবস্থা গ্রহণ করা, কিভাবে চালু করা যায়। এবং তার সঙ্গে সঙ্গে পৌরসভার প্রচুর রাস্তা রয়েছে যেগুলো এখনও পর্যন্ত কাঁচা আছে, এবং কিছু রাস্তা কংক্রিট ছিল সেগুলো ভেঙে গেছে, সেগুলো মেরামত হয়নি। সেইটার ব্যবস্থা গ্রহণ করা যাতে সঠিকভাবে রাস্তা প্রত্যেকটা বাড়ির দরগড়ায় পৌঁছয়। এবং তার সঙ্গে সঙ্গে পাঁশকুড়ার মানুষের সঙ্গে পৌরসভার আমি একজন বাসিন্দা হিসাবে যাতে পৌর নাগরিকরা তার সমস্ত রকম সুযোগ সুবিধা পৌরসভা থেকে পেতে পারে তার ব্যবস্থা গ্রহণ করা। আপনারা অনেকেই জানেন পাঁশকুড়া পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা খুব খারাপ, সেটা যাতে সঠিকভাবে রূপায়ণ হয় তার ব্যবস্থা করা। এবং পৌরসভার গ্রামীণ ক্ষেত্রে যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর এখনও পর্যন্ত পায়নি, যাতে তাদের ঘর উপযুক্ত ব্যক্তি পায়, কোনো ক্যাডার ভিত্তিক বা পয়সা দিয়ে না হয়, কোনো কার্ড মানি না হয়, উইদাউট কার্ড মানি সাধারণ যারা জনগণ যাদের পাওয়ার যোগ্য তারা যাতে পায় তার ব্যবস্থা করা। এবং তার সঙ্গে সঙ্গে আপাতমস্তক পাঁশকুড়ার জনগণ, আমি মনে করি যে আমরা ক্ষমতায় আসার পর এর পরেও যদি কিছু কাজ করতে হয় তা করতে আমরা বদ্ধপরিকর ভারতীয় জনতা পার্টির একজন প্রার্থী হিসেবে এটুকু বলতে পারি।